আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই দুনিয়াতে আসার আগেই আমাদের থেকে অঙ্গীকার আদায় করলেন, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? সব মানুষেরা আল্লাহর সামনে স্বীকার করলো, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন, কেন এই সাক্ষী নিলাম, কেন অঙ্গীকার আদায় করলাম? যাতে এই দুইটা অভিযোগ করতে পারে মানুষ। একটা আমি জানি না, আর একটা হলো বাপদাদা যুগ থেকে করে আসছে, বাপদাদা করেছে। আল্লাহ এই দুইটা কি উল্লেখ করে দিলেন যে এইটা যদি বলতে না পারো। ও মুসলমান, তুমি আল্লাহকেও মানলা না, আল্লাহর রাসূলকেও মানো না। এখন এই যুগে যখন কোরআন এবং হাদিস থেকে বলা হয়, একদল দিনদার মানুষ বলে ফেলে, সমস্ত আলেমরা কি বুঝে নাই, অমুক আলেম কি বুঝে নাই? তওবা করো মুসলমান, আল্লাহর নির্দেশ তুমি মানো না, রাসূলের নির্দেশ মানো না। আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, কোরআনের কাছে ফিরিয়ে দাও, রাসূলের কাছে ফিরিয়ে দাও। রাসূল বলেছেন কোরআন এবং হাদিসকে মানো, আর তুমি বললা অমুক পীর সাহেব কি বুঝেন নাই, অমুক বড় হুজুর বুঝেন নাই। তওবা করো মুসলমান, ফিরে আসো কোরআন এবং হাদিসের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে বিষয়ে আলোচনা করছি আল্লাহর, আজকে ওই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, পরিচয় নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন, আবার পরীক্ষা নিলেন, এরপরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, যাও দুনিয়াতে যাও। দুনিয়াতে গিয়ে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে সালাত, যা সব সময়ের জন্য ফরজ। সালাতে দাঁড়িয়ে একটা সূরা তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে, সেটা সূরা ইয়াসিন। যারা না পড়লে সালাত হবে না। সূরা আর রহমান, তো কি এটা না আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এই সূরার এত গুরুত্ব, সেই সূরাটা যখন আমরা শুরু করি তখন কি দিয়ে শুরু করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত গুরুত্বপূর্ণ সূরা। এই হাদিসের কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর অন্য ইমামরা বলেছেন ফরজ। উদ্দেশ্য একই। অন্যান্য ইমামদের কাছে সূরা ফাতিহা না পড়লে নামাজ টোটালি বাতিল হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, না পড়লে নামাজ দোহরানো ওয়াজিব, আবার পড়তে হবে। এইভাবে গুরুত্ব কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। কেন? এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। কোন তাফসীর কিতাব থেকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আসমানি কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবের সার মর্ম এবং খুলাসা নাযিল করেছেন কোরআন শরীফকে। আর কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর মূল হচ্ছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর মূল হচ্ছে একটা আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসবে আলোচনা, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে।